আয়াত ৩০ ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون অনুবাদ আর আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে তাদের রবের সম্মুখে দাঁড় করানো হবে তিনি বলবেন এটা কি প্রকৃত সত্য নয় তারা বলবে আমাদের রবের শপথ নিশ্চয়ই সত্য তিনি বলবেন তবে তোমরা যে কুফরি করতে তার জন্য তোমরা এখন শাস্তি ভোগ করো আয়াত ৩১ قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون অনুবাদ যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা বলেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি হঠাৎ তাদের কাছে যখন কেয়ামত উপস্থিত হবে তখন তারা বলবে হায় এটাকে আমরা যে অবহেলা করেছি তার জন্য আক্ষেপ আর তারা তাদের পিঠে নিজেদের পাপ বহন করবে সাবধান তারা যা বহন করবে তা খুবই নিকৃষ্ট চতুর্থ রুকু তফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ যে সমস্ত কাফের মৃত্যুর পরে পুনরুত্থান হওয়াকে অস্বীকার করেছে তারা যখন কেয়ামতকে প্রতিষ্ঠিত সত্য হিসাবে দেখতে পাবে আর তাদের খারাপ পরিণতি তাদেরকে ঘিরে ধরবে তখন তারা নিজেদের দুনিয়ার জীবনকে হেলায় নষ্ট করার জন্য আক্ষেপ করতে থাকবে আর তারা তখন তাদের পিঠে গুনাহের বোঝা বহন করতে থাকবে তাদের এ বোঝা কতই না নিকৃষ্ট মুয়াস্সার এ আফিসের কারণ সম্পর্কে আরেক হাদিসে আরও এসেছে যে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন জাহান্নমীরা জান্নাতে তাদের জন্য যে স্থান ছিল সেটা দেখতে পাবে এবং সেজন্য হায় আফসোস বলতে থাকবে তাবারি আত-তাফসিরুস-সহিহ ২ নম্বর ফুটনোটের বিবরণ কেয়ামত হঠাৎই করে হবে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামত এমনভাবে সংগঠিত হবে যে দুজন লোক কোনো কাপড় ক্রয় বিক্রয়ের জন্য প্রসারিত করেছে সেটাকে তারা আবার মোড়ানোর সময় পাবে না কেয়ামত এমনভাবে হবে যে একজন তার জলাধার ঠিক করছে কিন্তু সেটা থেকে পানি পান করার সময় পাবে না কেয়ামত এমনভাবে হবে যে তোমাদের কেউ তার গ্রাসটি মুখের দিকে উঠানোর জন্য উঠিয়েছে কিন্তু সে সেটা খেতে সময় পাবে না বুখারী ৬৫০৬ মুসলিম ২৯৫৪